নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত। আজকে আমি কোনো রেসিপি রান্না করে দেখাবো না, আজকে আমি একটা টিপস দেখাবো আপনাদের। সেই পুরো ভিডিওটা আপনারা দেখুন, দেখলে বুঝতে পারবেন টিপসটা কি। টিপসটা হলো এটাই যে বাচ্চাদের কি করে আপনারা দুধ খাওয়াবেন। সব বাচ্চা কিন্তু দুধ খেতে চায় না, তো বাচ্চাদের দুধ খাওয়ানোটা খুব প্রয়োজন বাচ্চাদের শরীরের পক্ষে। তো দুধটা কি করে খাওয়াবেন সেটাই হচ্ছে সমস্যার ব্যাপার হয়ে উঠে দাঁড়ায়। তো সেই দুধটা কি করে খাওয়াবো আমরা বাচ্চাদের, তারই একটা টিপস আপনাদের দেখাই। দেখুন না আপনাদের বাচ্চারা এইভাবে দুধ খায় কি না। তো দেখুন, এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি। দুধটাকে আমি ভালো করে জাল করে নিয়েছি। জালটা একটু অনেকক্ষণ ধরেই করেছি। দেখুন দুধের উপরে খুব সুন্দর একটা সর বসে গেছে। তো দুধটাকে কিন্তু ভালোভাবেই জাল করতে হবে। তো দুধটা জাল করা হয়ে গেছে। জাল করে আমি এখানে উষ্ণ গরম করে রেখেছি দুধটাকে। তো সেই দুধটাকে আমি একটা বাটিতে ঢেলে নেব। তো এখানে আমি একটা বড় বাটির মধ্যে দুধটাকে ঢেলে নিয়েছি। এখন কি করব, দেখুন এখানে আমি 4 পিস ব্রিটানিয়া বিস্কুট নিয়েছি। বিস্কুটগুলোকে দুধের মধ্যে দিয়ে দেব 15 মিনিটের জন্য। দেখুন 15 মিনিট পরে বিস্কুটটা কিন্তু খুব সুন্দর ভিজে একদম নরম হয়ে গেছে দুধের সঙ্গে। এই দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে না। এবার আমি উপর থেকে দিয়ে দেব, দেখুন এখানে আমি নিয়েছি কয়েকটা খইয়ের মুড়কি, আর দুটো কাজু বাদাম, আর 3-4টে কিশমিশ। তো আমি প্রথমে কি করব, মুড়কিগুলোকে এইভাবে দিয়ে দেব উপর থেকে। কাজু বাদামগুলোকেও দিয়ে দেব কিশমিশগুলোকে। দিয়ে দেবো উপর থেকে কয়েকটা নকুল দানা। তো এখানে আমি নকুল দানা নিয়েছি। নকুল দানাগুলোকে দিয়ে দেব। আর চিনি দেব না আমি। চিনি খাওয়া তো এমনিতেই স্বাস্থ্যের পক্ষে ক্ষতি, তো চিনিটা দেব না, আমি নকুল দানাগুলো দিয়ে দেব। নকুল দানা দেওয়া হয়ে গেছে। তো এইভাবে আপনারা যদি বাচ্চাকে খেতে দিন দুধ, তাহলে কিন্তু বাচ্চারা ভীষণ আনন্দ করেই খাবে, আর দুধ খাবে না এই কথা বলবে না। তো আমার এই টিপসটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে প্রতিদিন যে আমি ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা। এখন কি করব, এই যে নকুল দানাগুলোকে একটু ডুবিয়ে দেব দুধের সঙ্গে, মিশে গেলে। আর দেখুন মুরগিটার জন্য কালারটা কিন্তু অনেকটা সুন্দর চেঞ্জ হয়ে গেছে। বাচ্চাদের কিন্তু খুব পছন্দ হবে, জানেন তো।